আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে। কেন্দ্র সরকার নতুন কার্ড তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করে পরিকল্পনা স্তরে নিয়ে এসেছে। তার কাজ মেবি খুব শীঘ্রই শুরু করতে চলেছে কেন্দ্র। আজকের আপডেটে কেন্দ্র সরকার দেশের 140 কোটি জনগণের জন্য যে নতুন আইডি কার্ড তৈরির পরিকল্পনা করেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2025 সালে ফেব্রুয়ারি মাসে কেন্দ্র বাজেটের পরই শুরু হয়ে যাবে 2025-26 জনগণনা বা সেন্সাসের কাজ। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী সেন্সাসের সঙ্গেই চলবে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষবার তা হয়েছিল 2010 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর। জনগণনার পাশাপাশি তারা কাজ শুরু করবে, কিন্তু করোনাকালে উভয়েরই কাজ থমকে গিয়েছে। সরকারি সূত্রে খবর, সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালের মার্চ মাসে, আর তারপরই তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ দেশের লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো হয়নি, সবটাই আলোচনা স্তরে রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে, আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে। এনপিআর এর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেয়া হতে পারে। ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার, যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে। প্রসঙ্গত, অসমে এনসিআর চালু হওয়ার সময় এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে আসন্ন বাজেটেই এটির কথা উল্লেখ করতে হবে, মূলত অর্থ বরাদ্দের জন্য। এখানে উল্লেখ্য, 2019 সালে সেন্সাস ঘোষণার সময়ে বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3,941 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। করোনা সংকট এই পরিকল্পনাকে আটকে দেয়। আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস এবং এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে 12,000 কোটি টাকা খরচ হবে। তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড, তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে। কেন্দ্র সরকার বারবার জানিয়েছে যে ভোটার, প্যান, আধার ইত্যাদি কোনোটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না। তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণে। নতুন বছরে আবার সেই ভাবনার চর্চায় ফিরতে চলেছে কেন্দ্র। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যা গত শীতকালীন অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় পেশ হয়েছে। এছাড়া অভিন্ন দেয়ানিবিধি, সেন্সাস, এনপিআর, ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড। মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচি এই 6টি। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন কেন্দ্র দেশের 140 কোটি জনগণের জন্য ভারতীয় নাগরিক প্রমাণ স্বরূপ সিটিজেন কার্ড আনার ব্যাপারে পরিকল্পনা করছে। এই কার্ডে একটি ইউনিক সিটিজেন নাম্বার থাকবে। বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। তাই আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয় কিনা তা নিয়ে সবার নজর থাকবে। অন্যদিকে 2011 সালের পর সারা দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা এবং এনপিআর। সিটিজেন কার্ড চালু হওয়া নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।